আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে লোন বা ক্রেডিট কার্ড যখন আপনি টাকা দিতে পারছেন না তখন সেটেলমেন্ট নিয়ে কিভাবে কথা বলবেন রিকভারি এজেন্টের সাথে সেই বিষয় তো একবার শুনে নিন। তা কি লেটার প্রসেস করে দেবো? ইএমআই প্রসেস কেন করবে? তাহলে সেটেলমেন্টের অ্যামাউন্ট কি হলো না হলো আমি জানলাম না, প্রসেস কি করে দেবে? তো 24,000 নিচে তো আর লেটার অ্যাপ্রুভাল দেবে না। লাস্ট তো 40% কালেক্টেবল রেখে আমি বললাম তোমাকে, 60% ওয়েবার দেওয়া হচ্ছে, 40% কালেক্টেবল রেখে। ওর তো নিচে না, লেটার অ্যাপ্রুভাল দেবে না। তাহলে এখন এই মুহূর্তে পারবো না, তাহলে যখন অ্যারেঞ্জ করতে পারবো তখন দেবো। তো শুনলেন তো ভিডিওটা বহুত মজাদার আছে, কিভাবে কি কথা বলতে হবে আপনি ভালো করে জানতে পারবেন। চলুন ভিডিওটা শুনে যাক তাহলে। হ্যালো। হ্যাঁ দাদা, শান্তনু বলছিলাম। হ্যাঁ, বলছি ওটা কি করবে, মিনিমামটা কবে করবে? মিনিমামটা না, ওটা তো বললাম, ওটা আমি সেটেলমেন্টই করে নেবো। তা কি লেটার প্রসেস করে দেবো? ইএমআই প্রসেস কেন করবে? তাহলে সেটেলমেন্টের অ্যামাউন্ট কি হলো না হলো আমি জানলাম না, প্রসেস কি করে দেবে? বললাম ফোন করে, হ্যাঁ, সেদিনকে তোমাকে গিয়েও দেখা করেও তো বললাম না এমন কথা। বুঝলাম না কি বলছো। দাদা আমি বলে দিচ্ছি, তোমার ভয়েস কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। বলছি বলে দিচ্ছি কত টাকা পড়বে, বলে দিচ্ছি কত টাকা পড়বে। হুম। 24,600 টাকা পড়বে। তো অত টাকা পারবো না দাদা। তো 24,600 নিচে তো আর লেটার অ্যাপ্রুভাল দেবে না। লাস্ট তো 40% কালেক্টেবল রেখে আমি বললাম তোমাকে, 60% ওয়েবার দেওয়া হচ্ছে, 40% কালেক্টেবল রেখে। ওর তো নিচে না, লেটার অ্যাপ্রুভাল দেবে না। তাহলে এখন এই মুহূর্তে পারবো না, তাহলে যখন অ্যারেঞ্জ করতে পারবো তখন দেবো। তো এই জন্য তো বললাম এক মাস কম সম মিনিমাম পেমেন্ট করে দাও রিলিজ, তারপর না সেটেলমেন্ট করে নেবে। মিনিমাম যদি আমি দিই, মিনিমামটা দিলে তো বেকার, মিনিমাম টাকাটা তো আমার সেটেলমেন্টের সময় কাজে লেগে যাবে। মিনিমাম না না, যখন মিনিমাম সেটেলমেন্ট, পেমেন্ট করলে তো তোমার আউটস্ট্যান্ডিং থেকে তো মাইনাস হবে, তোমার না বেকার হবে যখন কেন? আমি যখন আমি কত টাকা মাইনাস হবে আউটস্ট্যান্ডিং থেকে? 2,500 টাকাই মাইনাস হবে। ওটা তোমার তো ইন্টারেস্ট থেকে মাইনাস হবে, থোড়ি প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে। হ্যাঁ, প্রিন্সিপাল থেকেই তো মাইনাস হবে। ওটা ভুল তো হচ্ছে তোমার কোথাও। ওটা যেটা তোমার ইন্টারেস্ট আউটস্ট্যান্ডিং থেকে আছে, যেটা ওটা তোমার আউটস্ট্যান্ডিং আছে ইন্টারেস্ট থেকে সেখান থেকে মাইনাস হবে। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং থেকে মাইনাস বলে, আর ইন্টারেস্ট থেকে মাইনাস হবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে মাইনাস হবে না। না তোমার ইন্টারেস্ট মাইনাস করি আমার লাভ কি? তোমার তো টোটাল আউটস্ট্যান্ডিং এর উপরে সেটেলমেন্ট, টোটাল আউটস্ট্যান্ডিং এর উপরে তোমার তো মাইনাস হবে, যা হবে তোমার টোটাল আউটস্ট্যান্ডিং এর উপরেই হবে না, তোমার তো প্রিন্সিপাল উপরে কিছুই হবে না। হ্যাঁ ঠিক আছে, টোটাল আউটস্ট্যান্ডিং এর ওপরই আসুক না, কিন্তু টোটাল আউটস্ট্যান্ডিং এর উপরে যে অ্যামাউন্ট বলছো এই অ্যামাউন্টটাই পারবো না 24,600 টাকা আমি। করতে পারবে না? না, যখন আমি সেটেলমেন্টই করবো তখন আর মিনিমাম অ্যামাউন্টে গিয়ে লাভ কি? তো সেটেলমেন্ট করে নাও, 24,600 টাকা। তুমি বলছি 4টে 5টা ইএমআই করে দিই, 4টে 5টা ইএমআই করে নাও। 4টে 5টা ইএমআই ব্যাপার না, আমি 24,000 টাকা দিতে পারবো না, 2 মাস তোমাকে দিলাম, দিয়ে আবার 3 মাস 4 মাসের পর থেকে যদি আমি দিতে না পারি তখন তো জিনিসটা বাজে দেখাবে না। তাহলে দাদা কিছু করার নেই, সেটা তোমার যদি মেন্টালিটি তোমার হাতে আমি দিতে পারবো না, কার্ড ইউজ করছি টাকা দিতে পারবো না, তোমার যদি মেন্টালিটি এটাই ধরে থাকে তাহলে কিছু করার নেই না। যদি যদি ইউজ করে দেবার না হতো তাহলে তোমাকে আমি ফোন করলেই বলতাম যে ভাই দেবো না, তুমি যা করার করে নাও। তুমি তো দাওনি তো। আর কতবার কটা পেমেন্ট করেছো তোমার 6 মাসের 7 মাসের কার্ড, তুমি একটাও পেমেন্ট করোনি। 6 মাসে 7 মাসের কার্ড একটাও পেমেন্ট করিনি? না, একটা বুঝলাম শুধু না, মিনিমাম পেমেন্ট করেছিলে, আর কোনো পেমেন্টই হয়নি। মানে তুমি যখন থেকে কার্ডের আউটস্ট্যান্ডিং চলছে তখনই কথা বলছো না কার্ডটা যবে থেকে ইউজ করছি? যেদিন তখন থেকে আউটস্ট্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ সেটা বলো। তো যত সেটা প্রবলেম, আউটস্ট্যান্ডিং হয়েছে তো তখন তো সেটা পেমেন্ট সেটা হয়নি তো। তো সেটা প্রবলেম চলছে বলেই না পেমেন্টটা করতে পারা যায়নি। দাদা আর প্রবলেম। আপনাকে কিভাবে হেল্প করবে ব্যাংক আপনাকে? হুম। আপনাকে বলা যায় 24,600 টাকায় আমার 5টা ইএমআই করতে হবে, সেটাও আপনি বলছেন না করতে পারবো না। 1 মাসের জন্য বলা হচ্ছে আপনাকে মিনিমাম পেমেন্ট করতে হবে, সেটাও বলছেন আপনি করতে পারবেন না, তাহলে কি করবেন আপনি তাহলে? আরে দাদা, আপনি যেটা বলছেন না, আপনার কথা আমি ধরুন এগ্রি করে গেলাম, গিয়ে আপনার ইএমআই তে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, এবার যখন আপনার ইএমআই টা চালু হবে, আমি দুটো ইএমআই দেওয়ার পরে ধরুন পরে আটকে গেলাম, দিতে পারলাম না, তখন আপনি তো আমাকে ফোন করে বলবেন দাদা আপনার তো আমি ইএমআই ও করে দিলাম তাও আপনি দিতে পারছেন না। তো সেটা তো বলবে আপনাকে। সেই জন্যই তো বলছি, তো আমাকে আগে পিছে ভেবে এগোতে হবে না? আমি তোমাকে কমিটমেন্ট আর দিয়ে দেবো, তাহলে ক কমিটমেন্ট। মাস তাহলে ভাবতে টাইম লাগবে আপনার? হ্যাঁ, কি বলছো? বলছে কত মাস টাইম লাগবে ভাবতে?
অ্যারেঞ্জমেন্ট করতে পেমেন্ট। আমি তোমাকে মানে কবার বলেছিলাম যে ভাবার জন্য আমি টাইম নিচ্ছি? 6 মাস তো আপনাকে ভাবতে টাকা অ্যারেঞ্জমেন্ট করতে টাইম তো দিয়েছে, আরো কতটা মাস টাইম লাগবে সেটাই তো বলছি আপনাকে। আমার কাছে তো এসবিআই থেকে এরকম কোনো মেল আসেনি যে স্যার আপনাকে ভাবার জন্য 6 মাস টাইম দেওয়া হচ্ছে। তো 6 মাস ধরে আপনাকে কেউ ডিস্টার্ব করেনি ফোন করে পেমেন্ট করার জন্য? না না, এই যে তুমি এক্ষুনি বললে না যে 6 মাস তোমাকে ভাবার জন্য টাইম দিয়েছে, এসবিআই থেকে তো আমার কাছে এরকম কোনো মেল আসেনি যে স্যার আপনাকে ভাবার জন্য 6 এসবিআই মাস থেকে টাইম মেল দেওয়া আসবে না। 6 মাস ধরে তো আপনি তো টাইম নিয়েছেন, ভাবলেন, অ্যারেঞ্জমেন্ট করতে পারলেন না, কিছু না, আপনাকে এখন এই এত অফার দেওয়া হচ্ছে সেটাও করতে পারছেন না, তাহলে আপনাকে কি কিভাবে হেল্প হ্যারাসমেন্টটা করবে? কি হ্যারাসমেন্ট বলছো বুঝলাম না, বলো। বলছি যে 6 মাস ধরে যে আপনাকে টাইম দিল অ্যারেঞ্জমেন্ট করার জন্য টাকা পয়সা, সেটা তো আপনি অ্যারেঞ্জমেন্টও করলেন না, আর এখন সেটা আপনাকে অফার দিল সেটা তো 6 করতে মাস পারছেন ধরে না কি কিছু। 6 মাস ধরে কি ব্যাংক মানে ইন্টারেস্টটা পজ করে রেখে দিয়েছিল? না, ইন্টারেস্ট তো ওটা অটোমেটিক, তো সিস্টেম ওটা ইন্টারেস্ট তো আপনার অ্যাড হবেই। তাহলে এটা যে অ্যারেঞ্জমেন্টের টাইম দিয়ে দিল বললেন, তো ওটা কখন বলে যে আপনাকে পার্টিকুলার একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে ঠিক আছে আপনি এটা অ্যারেঞ্জ করার জন্য 6 মাস টাইম নিন, তারপরে আপনি আপনার করবেন? তো কোথায় আউটস্ট্যান্ডিং আছে দেখুন না, আপনার 66,000 টাকা আউটস্ট্যান্ডিং, আপনাদের 24,000 টাকা চা হচ্ছে, 24,600 টাকা। 66,000 টাকা যেটা আপনার আউটস্ট্যান্ডিং, ওটা তো আপনার ইন্টারেস্ট জুড়ে। হ্যাঁ, তো সেখান থেকে 24,000 টাকা চা হচ্ছে আপনার কাছে। হ্যাঁ, তো 24,000 টাকা যদি আমি অ্যারেঞ্জ না করতে পারি আপনাকে কমিটমেন্ট দিয়ে আমার লাভটা আবার কি? তো আপনাকে 5টি ইএমআই করে দেওয়া হচ্ছে, আপনাকে তো একবারে দিতে বলা হচ্ছে না। আপনি 5টা ইএমআই করবেন বলছি, কিন্তু 24,000 টাকাটা তোমাকে পে করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি প্রত্যেক মাসে দেবেন তো, ইএমআই সিস্টেম করে নিলে তো আপনি তো একবারে দিতে দাদা পারছেন না। দাদা প্রত্যেক মাসে দিলেও আমাকে তো 24,000 টাকা দিতে হচ্ছে। 24,000 টাকা তো আমি অত টাকা পারবো না। ওটা নেগোসিয়েশন করে কত কি আসবে আপনি দেখে বলুন। ওর নিচে দাদা এটা অ্যাপ্রুভাল দেবেন, আপনাকে বেকার নেগোসিয়েশন করে লাভ নেই না। তাহলে দাদা এই মুহূর্তে আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার একমাত্র লিগালে, তাহলে একমাত্র আপনার তাহলে সুবিধা হবে। দেখুন যদি আপনার মনে হয় লিগালি গিয়ে সুবিধা করুন। নেক্সট মান্থে লিগাল যাবে, তাহলে লিগালি তাহলে আসুন, তাহলে কিছু ওটাই তাহলে আপনার পক্ষে বেটার হবে। দেখুন আমাদের তো কোনো সিস্টেম ওয়াইজ কাজ হয় না, আমার তো হাতে কলমে কিছু করতে হবে না, সিস্টেমে নেক্সট মান্থে লিগাল এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, লিগালে তাহলে আসতে হবে তাহলে আপনাকে। ঠিক আছে দেখুন। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো 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 হ্যাঁ জয়। হ্যালো, কে? হ্যালো জয়, কে? হ্যাঁ আমি রিকভারি এজেন্সি থেকে বলছিলাম। আরে কোন রিকভারি? বজ 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 রিকভারি এজেন্সি থেকে। হ্যাঁ, বজবজ রিকভারি এজেন্সি, বলুন কিসের? হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে আপনার প্রোফাইলটা ট্রান্সফার করা হয়েছিল তো। আরে বজবজ কি রিকভারি এজেন্সি, কে বলছেন আগে তো পরিচয়টা দিন। রিকভারি এজেন্সি থেকে বলছিলাম, আপনার নামে লিগাল নোটিশ ইস্যু হয়েছে। আরে কোম্পানি থেকে কিসের আপনার রিকভারি, কল কিসের এসেছিল। কিসের কিসের রিকভারি সেটা তো বলবেন। রিকভারি আপনার কোন লোনের লোনের, রিকভারি। কোন লোনের? কোন লোনের? আচ্ছা, এমপকেটের লোনটা, যেটা আপনার নাম কি? 34,240 টাকার ওভারডিউ আছে। আপনার নাম কি? আমার নাম দীপক, আমার নাম দীপক। হ্যাঁ বলুন। আপনার যে প্রোফাইলটা আমাদের কাছে পাঠানো ছিল সেই রিগার্ডিং কল করেছিলাম। আপনার কাছে হ্যাঁ, হয়তো বলুন। সিনিয়র ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল, ওখান থেকে আপনাকে হ্যাঁ, হয়তো বলুন। ডিসকাউন্টও দেওয়া হয়েছিল, আপনি নেননি। তো হ্যাঁ, সেই বলুন। রিগার্ডিং আমাদের কাছে প্রোফাইলটা ট্রান্সফার করা ছিল আপনার আচ্ছা। বাড়িতে সিটি গেছে। আচ্ছা বলুন, তারপরে বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো 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 হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন, বলুন। হ্যাঁ বলছিলাম কালকের ডেটে আমাদের ভিজিটিং ছিল আপনার বাড়িতে স্যার, সেই রিগার্ডিং কলটা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কোথায় ভিজিট করতে আসবেন বলুন। কোথায় ভিজিট করতে আসবো? আপনার বাড়িতে ভিজিট করতে। ঠিক আছে চলে আসুন, কখন আসবেন? নিশ্চয়ই যাবো, আমাদের কখন যখন আসবেন? টাইম হবে তখনই যাবো স্যার, কারণ আপনার একার বাড়িতে তো যাবো না, আমাদের অনেকগুলো বাড়িতে যেতে হয়। ঠিক ঠিক আছে, আছে, আমি একবার আর আপনাকে আমাদের বললাম কাছে যে আপনি লিগাল আমার নোটিশের টাইমে হার্ড আসুন। কপি আছে। আপনাকে একবার আমি বলেছি আপনি আমার টাইমে আসুন। না, একবারও বলেননি। সেটাই তো বলছি, আপনি যখন ইচ্ছা আসুন, যখন আসবেন ফোন করে নেবেন। নিশ্চয়ই যাবো স্যার, লাল মসজিদের ওখানে আপনার বাড়ি তো, রাইট? হ্যাঁ ঠিক আছে চলে আসুন। একদম নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আর বলছি দাদা একটুখানি ওই শুনুন না, অথরাইজেশন লেটার আর আইডি কার্ডটা ক্যারি করবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কাছে কাজ আসবেন, আমরা কাজ করি, আমরা নিশ্চয়ই জানি। ঠিক আছে ব্যাপারটা কি হয়েছে? আমরা কাজ করি, আমরা জানি, আমাদেরকে শেখাতে হবে না আপনাকে। ঠিক আছে, তোমাকে আমি শেখাবো কেন? তুমি কি কচি খোকা? না শেখাচ্ছেনই তো স্যার, শেখাচ্ছেনই তো। আমি তোমাকে শেখাই দিই, আমি বললাম যখন আসবে। ঠিক আছে, আমি তোমাকে বললাম যখন তুমি আসবে। শুনুন না, সেটা আপনাকে বলতে হবে না, আপনার বাড়িতে প্রথম যাচ্ছি না আমরা। ঠিক আছে, গলার সেটা ভেবে আওয়াজটা বলুন। নামিয়ে কথা বলুন, গলার আওয়াজটা গলার নামিয়ে। আওয়াজ অনেক নামিয়ে কথা বলেছে, শুনুন না, অনেক গলার নামিয়ে কথা আওয়াজটা বলেছে। নামিয়ে, গলার আওয়াজটা নামিয়ে।
ভয়েসটা নামিয়ে ভোটার আওয়াজ নামিয়ে কালকে বাড়িতে দেখা যাবে, কালকে বাড়িতে ভয়েসটা দেখা যাবে, নামিয়ে ঠিক আছে? হ্যাঁ যখন কি- কি- টাকাটা কি- দেবেন না তখন দেখা যাবে, ঠিক আছে? কি দেখা যাবে 34,240 টাকাটা কি রেডি করে দেখা যাবে রাখুন। কি দেখা যাবে 34,240 টাকাটা রেডি রাখুন, ঠিক আছে? লিগাল 34,240টা বাটাম রেডি আছে। এই যে থ্রেড দিলে না 34,240 বাটাম না দিয়েছি তো আমার নাম না। আচ্ছা ঠিক আছে রেডি হয়ে এসো, ঠিক আছে একটু তেল স্যার, লাগিয়ে সেটা এসো, আপনাকে রাখতে হবে না স্যার, সেটা আপনাকে একটু তেল রাখতে লাগিয়ে হবে এসো। না। বাটাম দেবেন হ্যাঁ কি টাকা দেবেন একটু তেল সেটা হ্যাঁ আপনাকে ঠিক ভেবে আছে নিতে হবে, ঠিক আছে? ঠিক আছে চলে এসো, একটু তেল লাগিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে, সেটা আপনাকে রাখতে হ্যাঁ হবে। ঠিক আছে চলে এসো চলে এসো। একদম আমি একদম, রেডি আছি। প্রথমে থানায় হ্যাঁ, চলে ভিজিট এসো। করবো, তারপর ওখান থেকে আপনার বাড়ি যাবো, ঠিক আছে?